এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বা বাংলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা সুখবর পাওয়া গেল। অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমতে চলেছে এমনটা পূর্বাভাস দিলেন আবহাওয়া দপ্তর। তবে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত ব্যাপক বৃষ্টির পূর্বাভাসটা থেকেই যাচ্ছে বাংলার জেলায় জেলায়। বলা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এই জেলাগুলোতে আগামীকাল সকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকের জায়গাগুলোতে। তবে পূর্ব দিকের জায়গা যেমন 24 পরগনা, এছাড়া পূর্ব মেদিনীপুর, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া, এই জায়গাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে পারে। এটা রাতের দিকের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল সকালের দিকের যা পূর্বাভাস, আজকে আবার রাতের পর শেষ রাত থেকে আগামীকাল বেলা পর্যন্ত সময় আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ফিরে আসতে পারে। ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি চলছে, ডিভিসি জল ছাড়ছে এবং আরও পরিস্থিতি খারাপ হতে পারে যদি ঝাড়খণ্ডে আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে যায়। যেটা দেখতে পাচ্ছি আমরা আজকে শেষ রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ এই দুটো জেলাতে ভারী অতি ভারী দু এক জায়গা বৃষ্টি হতে পারে। সঙ্গে 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। সঙ্গে দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল সকাল পর্যন্ত বৃষ্টিটা চলতে থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং বৃষ্টির সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে আগামীকাল বিকালের পর থেকে। বিকালের পর থেকে নিম্নচাপ আরও পশ্চিম দিকে সরবে এবং রাতের দিকে সারা দক্ষিণবঙ্গে আবহাওয়ার সামগ্রিক উন্নতির একটা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তাতে আগামীকাল রাতের দিকে আপনারাও লক্ষ্য করতে পারছেন মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিটা আর থাকছে না। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া 2, বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি কমে যাবে। তবে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে খুব হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, সেরকম গুরুত্বপূর্ণ কিছু নয়। তাই বৃহস্পতিবার রাত থেকেই আবহাওয়ার উন্নতি এবং নিম্নচাপটা পশ্চিম দিকে বেশ কিছুটা সরলেও মূলত উড়িষ্যা, বিশেষ করে পশ্চিম উড়িষ্যা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত জায়গাতে ব্যাপক বৃষ্টিটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকেও। আজকে, আগামীকাল, আগামী পরশু 3টে দিন কিন্তু মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এছাড়া উড়িষ্যা এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা হবে। তবে আগামীকাল রাতের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা সরতে পারে। ঝাড়খণ্ড থেকেও বৃষ্টি কমার একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। দেখতেই পাচ্ছেন ধানবাদ রয়েছে, জামশেদপুর রয়েছে, এদিকে বৃষ্টিটা কমে যাবে। তবে পশ্চিম ঝাড়খণ্ডের দিকে ভারী বৃষ্টিটা চলবে। 11 তারিখের যা খবর রয়েছে, 11 তারিখে পশ্চিমবঙ্গের সারা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সেরকম আর কোনো খবর নেই, হলেও হালকা হতে পারে, বর্ষা চলছে। তাই বৃষ্টিটা যে একেবারে বন্ধ হয়ে যাবে তা নয়, বৃষ্টিটা কিন্তু চলবে। বৃষ্টিটা চলে যাচ্ছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ কিছুটা এই সমস্ত জায়গার দিকে। পরিপূর্ণভাবে বৃষ্টিটা অনেকটা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, তবুও হালকা হবে। তাই শুক্রবার, শনিবার এই দুটো দিন মোটামুটি আবহাওয়াটা ভালো রয়েছে। কিন্তু নতুন করে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনার জন্য 13 তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে। এই রয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। দক্ষিণবঙ্গ বলতে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, 24 পরগনা এই জেলাগুলোর কথা আপনাদের জানালাম, যে 15টি জেলা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। আর ঝাড়খণ্ডেও 13 তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি বাড়ার নতুন করে সম্ভাবনা রয়েছে। সেটা আবার নতুন নিম্নচাপের জন্য ব্যাপক বৃষ্টি হতে পারে। সেটা 13, 14, 15 আবার নতুন করে বৃষ্টি বাড়তে পারে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কি পূর্বাভাস রয়েছে, আজকে বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পংয়ে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, এছাড়া রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি। মালদহ জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামী 2 বা 3 দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম আর ব্যাপক বৃষ্টি নেই, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিটাই হবে। এই রয়েছে বন্ধুরা সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা লেটেস্ট আপডেট।